রোববার মালয়েশিয়ার সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকার প্রধানের এই আগমনকে ঘিরে এখানকার সাধারণ প্রবাসী এবং সংশ্লিষ্ট মহলের মাঝে এক ধরনের আনন্দের আমেজ বিরাজ করছে। সবার চোখ এখন সোমবার সকালের সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের দিকে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ প্রবাসী ও বিশ্লেষকদের জোরালো আশা যে দুই শীর্ষ নেতার এই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন ঘটবে এবং প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের নানা জটিল সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান বেরিয়ে আসবে। মালয়েশিয়া 2030 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তার সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে মেলানোর এখনই উপযুক্ত সময়। এর পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে, যেমন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির দিক থেকে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ। মালয়েশিয়ান সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইরা ভিসা সংক্রান্ত জটিলতায় আছেন, তাদের ভিসার এই জটিলতাটা যেন নিরসন করা হয়, পুনরায় যেন প্রবাসীরা ভিসা করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল মালয়েশিয়াতে আসছেন। আমরা তার আশাকে কেন্দ্র করে আশা করতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব বিবেচনা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার প্রযুক্তি খাতের প্রকৌশলী সংকট মেটাতে বাংলাদেশের দক্ষ আইটি গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়া এবং মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম অথবা ফুল টাইম কাজের সুযোগ তৈরি করা, এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের যদি একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত করা যায়, তবে মালয়েশিয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অনেক পাসপোর্ট জটিলতা থাকে, এটাও যদি আমাদের প্রধানমন্ত্রী একটু নজর দেয় বা আমাদের হাইকমিশনদেরকে একটু বলে দেয়, তাহলে এটাও হয়রানি হতে হবে না আমাদের প্রবাসীতে যারা বসবাস করতেছে। সবশেষে বলা যায় যে অতীতের স্থবিরতা কাটাতে এবং কূটনৈতিক আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে এই প্রস্তাবগুলোকে বাস্তবে রূপ দিতে একটি ডেডিকেটেড যৌথ দ্বিপাক্ষিক উপদেষ্টা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি, যেখানে আমলাদের পাশাপাশি দুদেশের অভিজ্ঞ শিক্ষাবিদ এবং নীতি বিশেষজ্ঞরা থাকবেন। আর এটি মালয়েশিয়ার ডিজিটাল ভবিষ্যতের জন্য বাংলাদেশকে একটি অত্যাধুনিক অংশীদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তো মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।